কাকরোলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে গাছ থেকে ফ্রেশ কাকরোল তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবেন। আমাদের বাসায় গাছ ছিল, তাই আমি গাছ থেকে ছিঁড়ে নিলাম। আমি এখানে 3টা কাকরোল নিয়েছি। এখন কাকরোলের গোটাগুলো কেটে নিয়ে উপরে যে কাটার যে অংশগুলো থাকে সেগুলো একটু ছিলে নিচ্ছি। সবগুলো কাকরোল ছিলে নেওয়া হয়ে গেছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন কাকরোলগুলোকে কেটে নিতে হবে। আমি এখানে মাঝখান দিয়ে একটা ফালি করে নিচ্ছি। কাকরোলটা কচি, কোনো বীজ নেই। যদি বীজ থাকে তাহলে বীজগুলো ফেলে দিবেন। আর এরকম করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে কেটে নিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ নিয়েছি কুচি করে, পরিমাণ মতো কাঁচামরিচ, রসুনের কোয়া নিয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে। এখন এগুলোকে ভেজে নিব। এজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে কাকরোলগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন কাকরোলগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কাকরোলটা ভাজার সময় একটু বেশি সময় লাগবে, এই জন্য কাকরোলটা আমি আগে দিয়ে নিয়েছি। এরপরে রসুনগুলো দিয়ে নিচ্ছি। কাকরোল আর রসুনগুলো কিছুক্ষণ ভেজে নিব, কারণ রসুনটাও সেদ্ধ হতে তো অনেক সময় লাগে। কাকরোল আর রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। এখন এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিব। তাহলে কাকরোলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আমি এখন মরিচগুলো একটু ভাজার জন্য কাকরোলগুলো থেকে সাইডে নিয়ে নিচ্ছি। আর কাকরোলগুলো আরেক সাইডে রেখে দিলাম। একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে আবার পুড়ে যাবে। যখন দেখবেন কাকরোলগুলো সেদ্ধ হয়ে এসেছে তখন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। তখন এমনিতে একটু পরপর নেড়ে ভেজে নিতে হবে। আর কাকরোলের ভর্তা তৈরি করার জন্য কাকরোলটাকে একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। তাহলে কাকরোলের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। ভালো করে ভাজার কারণে গন্ধটা চলে যাবে। তো কাকরোলগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন পাটার মধ্যে বেটে নিব। প্রথমে অল্প একটু কাকরোল নিয়ে নিচ্ছি। আমি মরিচ, পেঁয়াজ, কাকরোলগুলো সবগুলো একসাথেই বেটে নেব, আলাদা করে নিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি পাটার মধ্যে বেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পাটা না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আর যদি পাটা থাকে তাহলে পাটার মধ্যেই বেটে নেবেন, কারণ ভর্তা পাটার মধ্যে বেটে খেতে কিন্তু বেশি মজা হয়। কাকরোলগুলো সবগুলোই বাটা হয়ে গেছে। আমি এখন তুলে নিচ্ছি। আমি এখানে আরও একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে নিলাম, কারণ আমি আগে লবণ দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে লবণ দিলাম। এরপরে আমি টেস্ট করে দেখেছি পরিমাণ মতো লবণ হয়েছে কিনা। লবণটা ঠিকঠাক হয়ে গেছে। তারপর আমি ভর্তাটাকে পরিবেশন করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। তো তৈরি হয়ে গেল কাকরোলের বাটা ভর্তা। আপনারা এই ভর্তাটা গরম ভাতের সাথে পরিবেশন করে নেবেন, কারণ ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। আজকের আমার এই কাকরোলের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা কাকরোল খেতে পছন্দ করেন না তারাও একবার হলেও এই কাকরোলের ভর্তাটা কিন্তু ট্রাই করবেন। আশা করব ভালো লাগবে।
এইরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।